প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে আসছি থাইল্যান্ডের পাতায়াতে। এসে এখন মাত্রই ডিনার শেষ করলাম। ডিনার শেষ করে একটু ঘুরতে বেরোলাম। দেখি পাতায়ের যে একটা সৌন্দর্য ছিল সেটা এখন আছে কিনা। মনে হচ্ছে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ম্যাকডোনা, আছে খাবার একটা হোটেল। এটা হচ্ছে রাতের পাতায়া, আছে ম্যাকডোনা। দেখুন কত সুন্দর সুন্দর জুতা, খুব সুইট জুতা আছে। Outstanding, Robinho. এটা হচ্ছে একটা বার, এখানে সবাই গান বাজনা করছে, সময় পার করতেছে। মেসেজ সেন্টার, সবাই মেসেজ করার জন্য বসে আছে। মনে হচ্ছে এখন থাইল্যান্ডের মনে হচ্ছে ঢাল সিজন চলতেছে, সবাই দেখেন বেকার। অথচ এর আগের বার যখন আসছি থাইল্যান্ডে তখন কিন্তু দেখছি যে এরা খুব ব্যস্ত, খুবই বিজি ছিল। এখন দেখা যাচ্ছে যে ওনারা পুরাটাই ফ্রি। বন্ধুরা, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতায়া মেন রোডের সামনেই কিন্তু হচ্ছে পাতায়া বিচ। এখানে কিন্তু পর্যটকরা এসে ভিড় করে থাকে। আর দুই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে বার। এখানে এখন ওদের ঢাল সিজন চলার কারণে ম্যাক্সিমাম দোকানপাট কিন্তু টোটালি হচ্ছে খালি পড়ে আছে। আর যখন ওদের এখানে সিজন শুরু হয়, ঠিক আছে, পুরাটাই হচ্ছে লোক দিয়ে ভর্তি থাকে। ইউরোপিয়ান, আমেরিকান, চাইনিজ ম্যান সব দিয়ে এখানে কিন্তু ভরা থাকে, প্রচুর পরিমাণ ভিড় থাকে। কারণ হচ্ছে আমরা প্রথমবার যখন থাইল্যান্ড ভিজিট করছিলাম তখন দেখতে পাচ্ছি যে কী পরিমাণ ভিড় থাকে। এখন ঢাল সিজন হওয়ার কারণে ওদেরও ব্যবসা বাণিজ্য অনেক স্লো যাচ্ছে। আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলছি, তারাও বলছে যে এখন আমাদের পর্যটক খুবই কম আসতেছে, কারণ এখন আমাদের সিজন সামনে আরও পরে।